হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ এবং এই স্কন্ধের 11তম অধ্যায়, এই যে অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ বাল্য লীলাবিলাসের বর্ণনা রয়েছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তৃণাবর্ত অসুর এবং বিশেষ করে দামবন্ধন লীলা বর্ণনা করার পরে যখন বৃন্দাবনে যাবেন, কৃষ্ণ এখন গোকুল থেকে বৃন্দাবনে যাবেন, সেই যাওয়ার পূর্বে আরেকটা লীলা বর্ণনা করেছেন, যেখানে কৃষ্ণ যে সবাইকে কৃপা করেন, এমনকি নিচু জাতি, সবচেয়ে নিচু জাতি যারা, তাদেরকে কৃপা করেন, সেরকম একটা জাতি একজন হচ্ছে ফল বিক্রেনী, যিনি ফল বিক্রি করতেন এই বৃন্দাবনে গিয়ে। তো তিনি ফল বিক্রি করার জন্য যখন নন্দালয়ে গিয়েছেন, তিনি চিৎকার করে বলছেন, ফল লাগবে, আরও ফল লাগবে। এখন এই যে ডাক, সেটা শ্রীকৃষ্ণচন্দ্র, ছোট কৃষ্ণ, শিশু কৃষ্ণ, তিনি শুনতে পেয়ে তিনি বলছেন আর ফল চাই, ভাবছেন। আচার্যরা বলছেন কৃষ্ণ সবাইকে তাদের কর্মফল প্রদান করেন, সমস্ত জীবদেরকে কর্মফল প্রদান করেন তাদের এই কার্যকলাপ অনুযায়ী। আর এখানে কৃষ্ণ স্বয়ং নিজে ফল চাচ্ছেন। তো তিনি কি করছেন না, তার ছোট দুইটি হাতে, ছোট ছোট কোমল দুটি হাতে ধান নিয়ে এসেছেন। এখন কিন্তু সে ধান সব কিন্তু পথে পড়ে গেছে। তথাপি কৃষ্ণের যে অপূর্ব রূপমাধুরী দর্শন করে এবং মোহিত হয়ে গেছেন এই ফল বিক্রেনী, তিনি ধান এনেছে বা কতটুকু আছে চিন্তা না করে তার ফল থেকে, হাত থেকে, তার ঝুড়ি থেকে যতগুলো ফল ছিল, কৃষ্ণ দুই হাতে কি করেছেন, ফল ভরে দিয়েছেন। তো একটা খুব সুন্দর শ্লোক আছে সেখানে, যে ফল বিক্রয়িনী তস্য চ্যুত ধান্য করধ্বয়ম ফলের অপুরয়ত রত্নেই ফল ভাণ্ডম অপরিচ। তো এখানে বলছে ফল বিক্রয়িনী তস্য, ফল বিক্রয়িনী কি তস্য, তার হাতে, মানে কৃষ্ণের হাতে, যদিও তার হাত থেকে সব ধান পড়ে গেছে। চ্যুত ধান্য, করধ্বয়ম, করধ্বয়ম মানে তার দুটি হাত, করধ্বয়ম, দয় মানে দুই, হাত থেকে সব ধান পড়ে গেছে। এখন ভগবানের এক নাম হচ্ছে অচ্যুত, যার হাত থেকে কিছু পড়ে না, যিনি চ্যুত হন না। কিন্তু এখানে বলছে চ্যুত মানে তার হাত থেকে ধান পড়ে গিয়েছে। আর এটি হচ্ছে কি রকম, যে না, আচার্যরা বলছেন ভগবান কাউকে জাগতিক, তার ভক্তির বিনে জাগতিক কোনো ফল দিতে চান না। যে ধান জাগতিক একটা বস্তু, বিষয়, কিন্তু ভগবান কি করছেন, তার হাত থেকে সব জাগতিক ধান পড়ে গেছে। কিন্তু তথাপি যদি কেউ জাগতিক লাভ না পেয়েও, জাগতিক ঐশ্বর্য, ধন আদি যে কোনো কামনা বাসনা যদি পূর্ণ না হওয়া সত্ত্বেও ভগবান কি করে, ভক্তি সহকারে কিছু অফার করে, যেটা গীতাতে বলেছে, পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্ত প্রযচ্ছতি তদহম ভক্ত অপরিতস্নামি পর্যতাত্মনা। কেউ যদি নিষ্কামভাবে ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার ভক্তির উপর প্রীতি সহকারে গ্রহণ করি। এখানে কি হচ্ছে না, ভগবানের হাত থেকে সব ধান পড়ে গেছে, কিন্তু ফলের অপুরয়ত, তার হাতকে, দুই হাতকে ফল দিয়ে ভরে দিয়েছেন। এখানে আরেকটি কথা, যে ভগবান যার হাত থেকে ধান পড়ে গেছে, তাহলে তিনি এতগুলো ফল রাখলেন কি করে? সেখানে বলছে আচার্যরা যে ভগবানের তখন বিভূতি শক্তি, তার যে সত্য সংকল্প শক্তি বা লীলা শক্তি কাজ করছে, যাতে করে তার হাত থেকে একটা ফল আর না পড়ে, মানে ফল বিক্রয়নী যেটা প্রদান করেছিলেন। তো ফলে অপুরয়ত, ফল দিয়ে যখন পূর্ণ করে দিয়েছেন, অটোমেটিক্যালি ওর ঝুড়ি রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ হয়ে গেছে। প্রথমে তিনি ধান দিতে চেয়েছেন, কিন্তু ধান হাত থেকে পড়ে গেছে, কিন্তু পরে যখন ফল দিয়েছেন কৃষ্ণকে, তার পুরো ঝুড়িটি রত্ন মণিমাণিকে ভরে গিয়েছে। তাহলে কীরকম হলো, প্রথমে ধান দিতে চাচ্ছেন, পাচ্ছেন না পরে। তাই আচার্যরা বলছেন যে যদি নিষ্কামভাবে ভগবানকে খুশি করার জন্য ভক্তি করে, তাহলে তার কি প্রয়োজন, জাগতিক এবং আধ্যাত্মিক, ম্যাটেরিয়ালি এবং স্পেশালি সব পূর্ণ হয়ে যায় যদি শুধু ভগবানের খুশি করা যায়। প্রভাত তাৎপর্য লিখছেন, কৃষ্ণ ভাবনায় বা যারা সুখী হতে চায় জীবনে, তাদের আয়ের নির্দিষ্ট অংশ অবশ্যই ভগবানের সেবা পূজার জন্য, ভগবানের বাণী প্রচারের জন্য কী করা উচিত, দান করা উচিত ভগবানকে। এবং এই দান করতে কোনো হেতু কামনা করা উচিত নয়, যে বিভিন্ন বাসনা করে কামনা করা উচিত নয়। তাহলে ভগবান অবশ্যই কী হবেন, খুশি হবেন, আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করবেন। তো এই লীলা থেকে আমরা এটা পাচ্ছি কি, আর ফলের অপরিয়ত রত্নের ফলভাণ্ডম অপরিচয়, তার ফলভাণ্ডার মানে অপর্যাপ্ত পরিমাণে গিয়ে গেছে, ধন মনমানিকে পূর্ণ হয়ে গেছে। এখন ফল বিক্রি কিন্তু সেটা খেয়াল করেননি। কেন খেয়াল করেননি? যে তার জড়িটা পুরে, যত্ন দ্বারা পড়ে গিয়েছে, না তিনি প্রেমের দ্বারা বশীভূত হয়ে গিয়েছিলেন। তাই যদিও ভক্ত জাগতিক ঐশ্বর্য লাভ করে ভক্তির বা ভগবানকে নিবেদনের ফলে, কিন্তু
ভক্ত তার দ্বারা মোহিত হন না, সে সবসময় তার কন্টিনিউয়াস যে ডেভোশনাল সার্ভিস, তার যে প্রেমভক্তি, ভগবানকে ভক্তি লাভ, ভালোবাসা দিয়ে সেবা, সেটা চালিয়ে যান। এই লীলা থেকে এই শিক্ষাটা আমরা লাভ করতে পারছি। হরে কৃষ্ণ।